হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে 2, 4, 6 6জন মানুষ দেখতেছেন। এই যে এই পানি এইভাবে হাত দিয়ে টানতেছে। তো যারা এই জিনিসটা জানেন এইটা কি, তারা অবশ্য জেনে গেছেন যে ওইটা কি। আর যারা জানেন না, হয়তো একটু কৌতূহলী হচ্ছেন যে ওইটা কি। এখন আমি বলি আসলে ওইটা কি। আমাদের এইটা হচ্ছে আপনার স্থানীয় একটা হাওর, এটা রনিয়ারচক হাওর। হ্যাঁ, তো ওইখানে আপনার স্থানীয় পদ্ধতিতে জাল ছাড়া, কোনো ধরনের মাছ মারার যন্ত্র ছাড়া আপনার মাছ ধরার একটা পদ্ধতি, ওইটাকে স্থানীয় ভাষায় বলা হয় হোইট টান। আমার জীবনে কখনো এখানে আসি নাই এরকম হোইট টান দিতে। তো এখানে যারা আছে ওরা কেউই প্রফেশনাল না, ওরা সবাই হচ্ছে আমার ফ্রেন্ড। আপনাদেরকে পরিচিত করাইয়া দেই। ওই যে শিপন আসতেছে, পাপ্পু আছে, রুশন, সুজন, ইমাম ভাই, লাকিন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, অবিশ্বাস্য, কোনো ধরনের জাল ছাড়া, কোনো ধরনের আপনার ইয়ে ছাড়া মাছ মারার হ্যাঁ এইগুলা। ঠিক আছে, আমি ভিডিও করতেছি, এটা আপলোড দিব। তো দেখেন কিভাবে, আসলে অবিশ্বাস্য। আমরা কিন্তু প্রফেশনাল নাই, শখের বসে আসছি। হ্যাঁ, এটাতে যে ঐতিহ্যবাহী একটা মাছ ধরা এটা। হ্যাঁ, এখানে কেউই প্রফেশনাল না, সবাই শখের বসে। ওই যে আমাদের এই মাস্টার আসতেছে, পাপ্পু মাস্টার। হ্যাঁ, তারপর আমাদের শিপন, ওই যে আছে সুজন, আছে রুশন মামা, ওই যে ইমাম ভাই আছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, তারপর লাকিন ভাই। এই মাছগুলো আবার দেখা শিপন, দেখেন হ্যাঁ, মানে অবিশ্বাস্য। এটা হচ্ছে অবিশ্বাস্য, কোনো ধরনের জাল ছাড়া, কোনো ধরনের মাছ মারার যন্ত্র ছাড়াই কি হচ্ছে, এভাবে মাছ ধরা হচ্ছে। আসলে এটা অবিশ্বাস্য একটা বিষয়। দেখেন আপনারা একটু খেয়াল করে, ওই যে পদ্ধতিতে মাছ মারার কথা আমি একটু আগে আপনাদের সাথে বলছি, ওইটাকে হোইট টান বলা হয় স্থানীয় ভাষায়। ওইটার পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন কিভাবে প্রথমে এই যে এইভাবে, এই যে ওরা গর্ত করতেছে, ওই যে লাকিন ভাই, রুশন, তারপর শিপন, ওরা গর্ত করতেছে। হ্যাঁ, ওরা গর্ত করছে, ওইভাবে প্রথমে গর্ত করতে হয়। হ্যাঁ, ওই যে দেখেন। হ্যাঁ, আজকে শুক্রবার, সবার ছুটি। হ্যাঁ, তো আমরা প্রায় যাই বেড়াতে। ওইটা হচ্ছে আমাদের এলাকাতেই, ওইটা ওই খুরুয়া এলাকাতেই অবস্থিত আপনার রনিয়ার হাওর। তো আমরা এখানে আসছি, ওইখানে বেড়াতে আসছি। আমরা প্ল্যান করছি প্রায় 1 মাস আগে, সময়ের স্বল্পতার কারণে হয়ে ওঠে না। তো আজকে ওই সবাই মিলে একত্রিত হয়েছি আমরা এই পদ্ধতিতে মাছ মারার জন্য। এইটা মানে আমাদের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। ওইখানে কেউই এর আগে এটা করে না। যে ইমাম ভাই আছে আমাদের ওইখানে, ইমাম ভাই আমাদের গেস্ট মানুষ, উনি বলতেছেন যে ওনার জীবনের প্রথম অভিজ্ঞতা এইটা, আমাদেরও জীবনের প্রথম অভিজ্ঞতা। এই যে দেখেন, হ্যাঁ, এটাকে হোইট টান বলা হয়। দেখেন, মানে কোনো ধরনের জাল ছাড়া মাছ মারার, কোনো ধরনের বলেন কোনো যন্ত্র ছাড়াই কিভাবে পানিতে মাছ ধরতে হয় সেটার অভিজ্ঞতা নিতে আমরা এখানে আসছি। এই যে দেখেন, এই হাত দিয়ে গর্ত করা হয়েছে, এখন হাত দিয়ে এই যে এইভাবে টানা হবে। এই যে ওরা শুরু করছে, হ্যাঁ শুরু করতেছে। এই যে দেখেন কিভাবে টানতে হয়, এইভাবে গর্ত করে পানিগুলা টানতে হয়। হ্যাঁ, তো টানার এক পর্যায়ে এসে এই যে গর্তগুলা করা হয়েছে, ওই গর্তে মাছ আসবে, তখন ওইগুলো ধরা হবে। এই যে দেখেন, পরিষ্কার পানি আসতে হবে। এইভাবে টানতে টানতে যখন পরিষ্কার পানি আসবে, তখন আপনার ইয়ে হবে, ওই গর্তে এসে মাছ জমাট বাঁধবে। হ্যাঁ, তারপর আপনার ওইখান থেকে ঠিক আছে, পরিচয় করাইয়া দেই। প্রথমে ওই যে আপনার ওই আমার বাম দিকে ওই যে প্রথমে কালো টি শার্ট পণ্য ইমাম ভাই, উনি ব্রিটানিয়া কোম্পানিতে আছেন। তারপর সুজন, তারপর বন্ধু পাপ্পু, শিপন, রুশন এবং লাকিন ভাই। হ্যাঁ, আর আমি আছি আপনাদের সাথে, আমি মামুন আছি আপনাদের সাথে। এই যে দেখেন, এই যে টানের ফলে এই যে দেখেন মাছগুলা আসতে শুরু করছে। এই যে লাকিন ভাই ধরতেছে এখন। এই যে শিপন, দেখেন, মানে ওই পানির টানের ফলে মাছগুলো এসে এই গর্তে জমা হবে। এইভাবে মাছ মারাকে স্থানীয় পর্যায়ে আমরা হোইট টান বলা হয়। হ্যাঁ, আর আপনাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে বৃহত্তর খুরুয়া এলাকার একটা, তথা কি বলবো, মানে এই দয়ামির ইউনিয়নের একটা বড় হাওর। এটা হচ্ছে রনিয়ারচক হাওর। আমি সঠিকভাবে হাওরের নামটাও জানি না।
আর এখানে এই যে পদ্ধতি আছে মাছ মারার পদ্ধতিটা দেখেন, এই পদ্ধতি আমার জীবনের প্রথমে আমি দেখতেছি, আমি শুনছি এর আগে আরও, বা আমি ছোটো থাকতে দেখছি অনেকজন আমাদের চাচা বা এলাকার অনেকজন আসতেন এইভাবে মাছ মারতেন, আমি কখনো দেখি নাই। এই যে আজকে দেখতেছি, ভিডিও করার পর আমি নিজেও নামবো ওদের সাথে, একসাথে আমিও আজকে অভিজ্ঞতা নিব। আর বলে রাখি যে আসলে আমরা কেউ এখানে প্রফেশনাল মাছ মারা মাছ মারতে জানি না, এখানে সবাই শখের বসে আসি। ইমাম ভাই, সুজন, পাপ্পু, আমাদের মাস্টার সাহেব, আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব, ওই যে মাথায় গেঞ্জি পরে আছে, শিপন, রুশন, লাকিন ভাই, এই যে সুজন আসছে মাছ, হ্যাঁ সুজন ধরছে, দেখা দেখা, এই যে পাপ্পু রাখতেছে, আপনাদের সবাইকে দেখাইতেছি এই ভিডিও। হ্যাঁ এই যে রুশন ধরছে একটা, হ্যাঁ এই তো দেখছেন মাছ লাভ দিছে। হ্যাঁ আবার একটা দাও, আবার দেখাও মামা। হ্যাঁ এই যে রুশন মাছ ধরছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হাত দিয়ে টান হবে একসাথে, আরো একটা টান হবে হাত দিয়ে। দেখেন কিভাবে হাত দিয়ে টান দিতে হয়। হ্যাঁ প্রথমে এইভাবে টান দিয়ে পরিষ্কার পানি আসবে, তারপর মাছ এসে এখানে জড়ো হবে। তারপর ইমাম ভাই পাইছেন একটাও পান নাই, তাহলে নামছেন কেন? কেমন লাগছে ভাই? হ্যাঁ ঠিক আছে। পাপ্পু এর ফাঁকে হাওরটা একটু দেখাই আপনাদের, আমরা কোন হাওরে এসে এরকম করতে, আমরা সামান্য পানিতে নামছি। হ্যাঁ এই যে এরপরে বিল, এই যে হাওরটা একটু দেখেন কত বড় হাওর, দেখেন অনেক বড় হাওর। আমরা এই হাওরের একটু পাশেই আমরা আছি। এই যে দেখেন, এই যে লাকিন ভাই মাছ ধরছে। হ্যাঁ ঠিক আছে, আমরা আসলে এখানে শখের বসে আসছি, তো আমাদের যে অভিজ্ঞতা এখান থেকে নিতেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করা, অন্য কোনো উদ্দেশ্য না। আমরা হ্যাঁ মাছগুলা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আপনাদের অবিশ্বাস্য মনে হচ্ছে অনেকের কাছে, দেখেন এই যে দেখেন এই যে দেখেন যারা অবিশ্বাস, যারা এই দেখি নৌকা ডুববো, দেখি পাপ্পু হাত দিয়ে দেখাও, এই যে দেখেন মাছ, হ্যাঁ পাপ্পু সাহেব কেমন লাগতেছে? ভালো লাগে ভাই, নতুন একটা মাছ ধরা, এটা আমাদের আমরা আরো আগে মারছি, এই বছর আর কি পড়লা নামছিও। ঠিক আছে, মানে স্থানীয় এই ধরনের মাছ মারাটা মানে খুব বেশি দেখা যায় না ওইটা আগে আমাদের এলাকার বাপ চাচা মারছে, আমরা ওইটা দেখে মানে ভাবতাম যে কিভাবে মারে, তো আজকে এটার অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা এখানে চলে আসছি। এই যে আবার আপনারা মাছগুলা দেখেন, যাদের অবিশ্বাস হচ্ছে যে আসলে কি মাছ মারা যায়, এই দেখেন। হ্যাঁ তো শিপন হয় ঠিক আছে। হ্যাঁ লাকিন ভাই তোমার মাছগুলা দেখাও, লাকিন ভাইয়ের মাছ দেখেন, এই যে দেখেন, যারা অবিশ্বাস করছেন যে এইভাবে কিভাবে মাছ ধরে তারা একটু দেখেন। লাকিন ভাই ঠিক আছে, রোশন মামা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইমাম ভাই হচ্ছেন আমাদের, হ্যাঁ আপনাদের বুলাতে কি এইভাবে মাছ ধরে না? সুজন কি অবস্থা? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে যদি নতুন কিছু পাই আমরা তাইলে আপনাদের কাছে নিয়ে আসবো।